নুরুল হাসান সোহান যার নেতৃত্বে টানা দ্বিতীয়বারের মতন জিএসএল ফাইনাল খেলেছে রংপুর রাইডার্স। বর্তমানে ক্যারিয়ারের শীর্ষ ফর্মে আছেন এই উইকেটকিপার ব্যাটার। তারপরও সুযোগ পাচ্ছে না স্বপ্নের জাতীয় দলে। বারবার বাদ পড়ছে, বাড়ছে আক্ষেপ। সামনে আসছে এশিয়া কাপ, তাই আরও একবার আলোচনায় সোহানের দলে আসা ঘিরে। এশিয়া কাপের মিশনে এবার থাকছেন তো সোহান। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। দুর্দান্ত উইকেট কিপিং এর সাথে সাথে ব্যাটিং এর অপার সম্ভাবনা নিয়ে বাংলাদেশের ক্রিকেটে আবির্ভাব হয়েছিল নুরুল হাসান সোহানের। 2016 সালে ওয়ানডে এবং টি-20 ফরম্যাট দিয়ে জাতীয় দলে অভিষেক হয় তার। পরের বছর টাইগারদের সাদা পোশাকের দলেও নাম লিখান এই উইকেট কিপার ব্যাটার। নিজের সামর্থ্য আর দারুণ পারফরমেন্স দেখিয়ে বেশ লম্বা সময় ধরেই জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। 2023 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট এবং ওয়ানডে খেলেছেন 31 বছর বয়সী এই ক্রিকেটার। এরপর দীর্ঘ সময় ধরেই জাতীয় দলের বাইরে আছেন বহুল আলোচিত সোহান। 2023 সালের পর থেকে লাল সবুজের জার্সিতে আর দেখা যায়নি তাকে। যদিও দেশের ঘরোয়া ক্রিকেটে প্রতিনিয়তই নিজের সামর্থ্য কিংবা সক্ষমতার প্রমাণ দিয়ে চলেছেন এই উইকেট কিপার ব্যাটার। এর বাইরে অধিনায়ক হিসেবেও নিজের নামকে নিয়ে গেছেন দারুণ উচ্চতায়। তার নেতৃত্বেই টানা দ্বিতীয়বারের মতো গ্লোবাল সুপার লিগের ফাইনাল খেলেছে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। গেলবার আসরটিতে অংশ নিয়েই রংপুরকে চ্যাম্পিয়নের শিরোপা জেতায় সোহান। এরপর দুর্দণ্ড প্রতাপ দেখিয়ে এবার ফিরেন রানার্স আপের শিরোপা নিয়ে। এই টানা সাফল্যই প্রমাণ করে ক্যারিয়ারের শীর্ষ ফর্মে আছেন এই টাইগার ক্রিকেটার। তারপরও জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না তিনি। সবশেষ পাকিস্তান সিরিজেও সোহানের জাতীয় দলে ডাক পাওয়ার স্বপ্ন বুনেছিল সমর্থকরা। তবে লঙ্কা সিরিজের মতো সেবারও সহায় হয়নি সোহানের ভাগ্য। নির্বাচকদের সুনজরের অভাবে তাই বাড়তে থাকে তার অপেক্ষার পালা। এদিকে সামনেই আসছে এশিয়া কাপ, ফলে দীর্ঘ অপেক্ষার ইতি টেনে আরো একবার সোহানকে জাতীয় দলে দেখতে চায় তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা। তাদের এমন চাওয়াটা অবশ্য অযৌক্তিক নয়, কেননা এবছর কিউইদের বিপক্ষে সিলেটের মাটিতে তার নেতৃত্বেই ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ এ দল, যেখানে প্রথম 2 ম্যাচ টানা জিতে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ দখলে নেয় টাইগাররা। আর দলের ক্যাপ্টেন্সির পাশাপাশি ব্যাট হাতেও অসাধারণ ভূমিকা রাখেন সোহান। এমনকি নজরকাড়া 1 সেঞ্চুরি হাঁকিয়ে উঠে আসেন সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকার শীর্ষ 2য় স্থানে, যেখানে 3 ম্যাচে প্রায় 50 ব্যাটিং গড়ে তার ব্যাট থেকে এসেছে 144 রান। এর আগে সবশেষ বিপিএল কিংবা ডিপিএল 2 আসরেই চমক দেখান সোহান। এমনকি ডিপিএল এর 11 ম্যাচে প্রায় 59 গড়ে তার ব্যাট থেকে এসেছে 522 রান। অন্যদিকে জাতীয় দলের বর্তমান চিত্র বলছে গুটি কয়েকজন বাদে ব্যাট হাতে তেমন পারফরমেন্স করতে পারছে না কেউই। বিশেষ করে দলের মিডল অর্ডারে তৈরি হয়েছে অনেকটা দুর্বলতা। সেখান থেকে এই মুহূর্তে সোহানি হতে পারেন দলের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড, কেননা উইকেটের পিছনে নজরদারির পাশাপাশি ব্যাট হাতেও দলকে ম্যাচ জেতানো পারফরমেন্স দেওয়ার সামর্থ্য আছে এই মিডল অর্ডার ব্যাটারের। তাই এশিয়া কাপের মতো আসরে সোহানকে জাতীয় দলে ফেরানো এখন সময়ের দাবি। তবে শেষমেশ কোন পথে হাঁটবে বিসিবি? সোহানের জন্য জাতীয় দলের দরজা কি খুলবে, নাকি আবারও বাড়বে অপেক্ষার পালা? তার সময়ই বলে দিবে।